আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ। আজকে আমি বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিয়েছি। আপনাদের দেখাবো কিভাবে বারবিকিউ মেরিনেট করি এবং কিভাবে বারবিকিউ খুব সহজে গ্রিল করা যায়। ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি লেগ পিসগুলোকে 2-3 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমি লেগ পিসগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, যাতে ভিতরে লবণ বা ফ্লেভার ভিতরে যায়। সাধারণত আমি একটু ডিফারেন্ট ওয়েতে মেরিনেট করার চেষ্টা করি বারবিকিউ করার আগে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ লেমন জুস দিব, তারপরে লাইক 2 টেবিল স্পুন পরিমাণ আমি অ্যাপল সিডার ভিনেগার ইউজ করি। I know, right, mommy? Yeah. আমি সব সময় ইউজ করি চিকেন ব্রথ, শুধু নর্মাল পানি ব্যবহার না করে আমি একটু চিকেন ব্রথ দিয়ে, এতে ফ্লেভার চলে আসে চিকেনের। এটা আপনি যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতে পারেন। ব্ল্যাক পেপার দিব লাইক হাফ টেবিল চামচ। তারপরে আমি ইউজ করব পাপরিকা ফর কালারের জন্য। সবকিছুই আমি পরিমাণ মতো দিতেছি। আমার চিকেন যতটুকু আমি ইউজ করতেছি, আপনারা ঠিক ততটুকু ইউজ করবেন। তারপরে লাইক বারবিকিউ ফ্লেভার আনার জন্য আমি বারবিকিউ একটা সস আছে, সেটা ইউজ করতেছি। সল্ট দিব, এন্ড এখানে একটা বারবিকিউ রাব পাওয়া যায়, তো আমি সেটা ইউজ করবো। এটা লিটল বিট স্পাইসি করবে আমার বারবিকিউটাকে এবং একটা আলট্রা ফ্লেভার নিয়ে আসবে আমার খাবারে। এটা আমি লাইক 1 চা চামচ পরিমাণ দিব, কারণ এটার মধ্যে লবণও আছে। লাস্টলি আমি ইউজ করব গার্লিক অ্যান্ড সল্ট। এটা পুরোপুরি লাইক চিকেনের ভেতরে যে একটা লাইক আমাদের দেশীয় স্মেল আছে সেটা নিয়ে আসবে। তো অ্যাকচুয়ালি এইভাবে আমি লাইক করি আমার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। ওকে, তারপর লেট মি গেট মাই লাইক 4 আওয়ার্স ম্যারিনেট করব। আজকে রাতেই আমাদের বারবিকিউ পার্টি করার ইচ্ছা। তো প্রথমে আমি ভালো করে মিক্স করে নেব, জাস্ট টু মেক শিওর এভরিথিং ব্লেন্ড হচ্ছে প্রপারলি। আমার এটা মিক্স হয়ে গেলে দেন আমি চিকেনগুলোকে আস্তে আস্তে আমার যে মেরিনেট মিক্স আছে সেটার মধ্যে আমি রাব করব। It should get good flavor on my chicken. চার ঘন্টা রেখে দিলে আমাদের চিকেনগুলোর ভিতরে যে আমরা ফর্ক দিয়ে করেছি, ছিদ্রগুলো করেছি, সেগুলো দিয়ে ফ্লেভারগুলো ভিতরে যাবে। এগুলো আমার ভাগ্নি তাসফিয়া খুব লাইক করে, স্পেশালি ওর জন্য করতেছি আজকের বারবিকিউটা। দিদি, হোয়ার ইজ তাসফিয়া? না, আমি এখানে যেই রাব করা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মোটামুটি চিকেন লেগ পিসগুলো আমি আমার যে মেরিনেট জুস ক্রিয়েট করেছি এটার মধ্যে রাব করে ফেলছি। এখন লাইক এগুলোকে আমি ডিপ করার জন্য I'm gonna use another pot here. So
Be patient. So এখানে ডিপ করলে কি হবে, each and every like cell, চিকেনের যে সেল আছে সেখানে ফ্লেভারটা চলে যাবে. So that's how actually I like to marinate before I do any kind of barbecue. So yeah, I'll just use the same gravy. That's it. Now এখন 4 ঘন্টার জন্য আমি জাস্ট হালকা একটা কভার করে রেখে দেব. থ্যাংক ইউ. সো আমাদের অলমোস্ট 4 আওয়ার্স হয়ে গেছে. এখন আমরা বারবিকিউ শুরু করব. সো এই যে আমাদের গ্রিল ইজ অলমোস্ট ওয়ার্ম এন্ড রেডি. I can feel it. So yeah, here is the chicken that এগুলো আমরা ম্যারিনেট করে রাখছি. So first of all আমি ইউজ করব অলিভ অয়েল কুকিং স্প্রে to just make sure everything is like oily, stick না করে together. Okay. Bismillah. এইভাবে দিলে ভালো হবে. সো আশা করি ইয়ামি হবে. অনেক সিজন, এই সিজন 2021 এর ফার্স্ট বারবিকিউ প্রিপারেশন অলমোস্ট শেষ. এখন আমরা জাস্ট গ্রিল করব আর খাওয়া শুরু করে দেব. আমরা বারবিকিউ গুলো সেট করে দিলাম. তো ইনশাআল্লাহ আমরা 15 মিনিটস পরে ফ্লিপ করে দিব. এর আগে হয়তো আমি জাস্ট একটু অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি. হ্যাঁ, অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি. আর হচ্ছে অরিগন এটা দিতে হবে. এটা না দিলে ফ্লেভার আসবে না. আমরা ফ্লেভারের জন্য এটা ইউজ করতেছি. আশা করি সবাই এনজয় করবেন. আমরা 15 মিনিট পরে এটা ফ্লিপ করব. ফ্লিপ করার পরে আমরা আবার 15 মিনিট রাখবো ইনশাআল্লাহ. তারপরে খাওয়ার উপযোগী হয়ে যাবে করে দিব. আর লাইক 15 মিনিটসের জন্য. এরপরে হয়তো জাস্ট একটু ড্রেসিং দিতে হতে পারে উপরে. আদারওয়াইজ 15 মিনিটস পরে আমরা ফ্লিপ করে দিব. ঠিক আছে. হ্যাঁ, অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে. এখন জাস্ট আমরা চিকেনগুলোর উপরে একটু ড্রেসিং দিব বারবিকিউ সস. আব্বা হেল্প করতেছে. এই ড্রেসিংটা আমরা অ্যাকচুয়ালি বারবিকিউ সস আর একটু সল্ট দিয়েছি, একটু অলিভ অয়েল তেল দিয়েছি আর একটু কেচাপ দিয়ে তৈরি করেছি. তো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেনগুলো টু মাচ ড্রাই না হয়ে যায়. এর জন্য আমরা এই ড্রেসিংটা ইউজ করি. ঠিক আছে, এখন আমরা হয়তো আর 5 মিনিট ইনশাআল্লাহ. আমি ভাবছিলাম যে 15 মিনিট, অ্যাকচুয়ালি 30 মিনিট হয়েছে এখন. কারণ লাইক বাতাসের জন্য হিটটা পাচ্ছিল না. তো এখন অলমোস্ট 30 মিনিটস আপ. So I'm gonna flip it now. See how it looks like. See, it looks crispy and good. খুব সুন্দর স্মেল আসছে. হ্যাঁ, আই উইশ আমি আপনাদের লাইক টেস্ট করাতে পারতাম. বাট বন্ধুরা যারা আশেপাশে আছো চলে আসো. যারা আমার বাসা চেনো তোমাদের ইনভাইট করতে হবে না. উইদাউট ইনভাইট জাস্ট স্টপ বাই.
হিট বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কালার আসতেছে আস্তে আস্তে। আমি জাস্ট একটু অলিভ দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। হ্যাঁ, আর একটু অরিগানো পাউডার আমি দিয়ে দিব জাস্ট টু মেক শিওর এভরিথিং ইজ ফ্লেভারেবল। ওকে, তো এখন শার্প 50 মিনিটস পরে ইনশাআল্লাহ এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। থ্যাংক ইউ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চিকেনগুলো নামিয়ে ফেলবো, বাট এর আগে কিছু পিটা ব্রেড আছে আমাদের, এগুলো আমরা গরম করে নিতেছি। হ্যাঁ, যাতে চিকেনের সাথে এনজয় করতে পারি। তো ইনশাআল্লাহ 5 মিনিটসের মধ্যে নামায় ফেলবো। আমাদের চিকেন রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আপনাদের চেক করে দেখাতে চাই। চিকেনটা এখন যদি নামাই আমরা, চিকেনের ভিতরে জুসি থাকবে, এটা খুব ভালো লাগবে খেতে। বাট আর কিছুক্ষণ যদি আমরা রাখি এটা ভিতরে ড্রাই হয়ে যাবে। সো যখনই আপনারা বারবিকিউ করেন, হ্যাঁ, মেক শিওর ইউ গাইস টেক ইট আউট বিফোর ইট ড্রাইস ইনসাইড।